মাত্র একটি ডিম দিয়ে চুলায় 4 কাপের মধ্যে সহজে দারুণ মজাদার একটি কেক আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা আপনারা চুলাতে তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করার প্রসেস খুবই ইজি, খেতেও হয় দারুণ মজার। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব। এরপর প্রথমে হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর এখন এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট আর ফোমি না হয়ে আসে। ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে বিট করে নিব। তো এটাকে বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে গেছে আর চিনিগুলো ভালোভাবে গলে মিশে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মেশানোর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই এখানে একটি চালনি নিয়েছি আর এই চালনির মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ অর্থাৎ মিল্ক পাউডার, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে চেলে নিলাম। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিয়ে এটাকে এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কেকগুলোকে আমি বেক করব চুলায় 4 কাপের মধ্যে। তাই এখানে আমি 4টি 4 কাপ নিয়েছি। এরপর প্রথমে 4 কাপের মধ্যে এভাবে সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছে। এতে করে কিন্তু কেকগুলো খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। তো সবগুলো কাপ আমি সেমভাবে এইভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যাটার দিয়ে দিব। তো কাপগুলোকে কিন্তু ভরে ভরে ব্যাটার দেওয়া যাবে না, কিছুটা ফাঁকা রাখতে হবে। তো সবগুলো কাপের মধ্যে ব্যাটার দেওয়ার পর এখন আমি এটাকে বেক করার জন্য চুলায় উঠিয়ে দিব। এই জন্য চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে ভালো করে 5 মিনিটের মতো হাই হিটে প্রিহিট করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে সবগুলো কাপ বসিয়ে দিব। তো সবগুলো কাপ বসিয়ে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি বেক করে নিব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। তো প্রথম 10 মিনিট এটাকে হাই হিটে বেক করে নিব আর বাকি 25 বা 30 মিনিট এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে বেক করব। আর নিচে অবশ্যই একটি তাওয়া দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর নিচে ধরে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো ফিরে এলাম 35 মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন আমাদের কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর মাশাআল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, এরপর ভালো করে ঠান্ডা করে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নিব আর অবশ্যই এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এইভাবে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়ে আছে। এই কেকগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতেও কোনো ঝামেলা নেই, দেখলেন তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে 4-5টাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছে, এরপর এটাকে মোল্ড আউট করে নিচ্ছে। তো সবগুলো কেক আমি সেমভাবেই মোল্ড আউট করে নিব। এখন আপনাদের সাথে কেটে শেয়ার করছি। এত বেশি সফট আর তুলতুলে নরম হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়, খেতেও হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে বাসায় একটা ডিম দিয়ে কেক তৈরি করলে বাজার থেকে কিন্তু কেক কিনে খাওয়ার আর কোনোই প্রয়োজন পড়বে না। আর এরকমই সমস্ত নতুন ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।